তোমাদের জন্য আজকে আমরা ট্যালি প্রাইম অর্থাৎ যারা আমার আগে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতো tally.erp9 তাদের জন্য এটা খুবই ইজি। আর যারা ফার্স্ট টাইম করবে তারাও একটু দেখে রাখো, আশা করি খুব ইজি হবে। স্টেপগুলো আমি কত স্টেপ বলে দিচ্ছি। ট্যালি প্রাইম কিভাবে তোমরা ইউজ করবে বা ট্যালি প্রাইমে কিভাবে কোম্পানি ক্রিয়েট করবে, লেজার ক্রিয়েট করবে, ইউজ দ্য মেজার ক্রিয়েট করবে, স্টক আইটেম ক্রিয়েট করবে, এক্সেট্রা এক্সেট্রা, এমনকি ভাউচার এন্ট্রি নিয়ে আমরা আলোচনা করবো। ফার্স্ট তোমরা ট্যালি প্রাইম সফটওয়্যারটা ওপেন করো। তোমরা এটা নেট থেকে ডাউনলোড করে নিতে পারো। ট্যালি প্রাইম গুগলে সার্চ বারে যদি তোমরা টাইপ করে এন্টার করো দেখবে অনেক লিঙ্ক আসবে, তার মধ্যে ট্যালি সলিউশন এটা এডুকেশনাল ভার্সন তোমরা অবশ্যই ডাউনলোড করতে পারবে। তো আমরা সেটা ডাউনলোড করে নিয়েছি অলরেডি। এরকম আসবে। যেহেতু একটা ডেমো ভার্সন বা এডুকেশনাল ভার্সন, তাই আমরা ফার্স্ট যে পয়েন্ট আছে কন্টিনিউ ইন এডুকেশনাল মোডে আমরা ক্লিক করে দেবো। ওকে, দেন এরকম আসবে। আমার এখানে আগে একটা কোম্পানি ক্রিয়েট করা আছে, সেটা লেফট সাইডে শো করছে অলরেডি। আমরা কি করছি, ফার্স্ট একটা কোম্পানি ক্রিয়েট করব। যারা tally.erp9 আমার আগে ক্লাস দেখেছো বা করেছো তাদের জন্য বলছি, একদম সেম সেম স্টেপ গুলো ফলো করো। আর যারা নতুন তাদের জন্য আরেকবার বলে দিচ্ছি, আমরা ফার্স্ট কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করবে। আমরা এর জন্য একটা স্টেপ লিখে দিয়েছিলাম বা এখনো বলে দিচ্ছি, এটা হচ্ছে গেট ওয়ে অফ ট্যালি। কিন্তু আমার এখানে যেহেতু একটা কোম্পানি ক্রিয়েট আছে তাই এই ফিল্ডে এসছে। কিভাবে একটা কোম্পানি ক্রিয়েট করবে, আমরা যখন tally.erp9 করতাম তখন ফার্স্ট গেট অফ ট্যালি থেকে Alt F1 প্রেস করে ক্রিয়েট কোম্পানি অপশনটা আসতাম। এখানে হচ্ছে কন্ট্রোল F3, কন্ট্রোল F3 করলে এই অপশনটা আসবে। অর্থাৎ যে কারেন্ট কোম্পানিটা আছে সেটাকে স্টার্ট করতে হবে। তো এন্টার দিলে স্টার্ট হয়ে যাবে অর্থাৎ বন্ধ হয়ে যাবে। দেন দেখো এখানে অপশন এসে গেল ক্রিয়েট কোম্পানি, ক্রিয়েট কোম্পানি, সিলেক্ট কোম্পানি, নানা রকম অপশন এসে গেছে। তুমি ক্রিয়েট কোম্পানিতে গিয়ে আপ ডাউন অ্যারো দিয়ে সিলেক্ট করতে পারবেন, এন্টার একটা ক্রিয়েট কোম্পানির অপশনটা তোমাকে দিয়ে দেবে। এবার তুমি যে নামে কোম্পানি ক্রিয়েট করবে সেই নামটা এখানে দিয়ে দিতে পারো। এটার নাম, ঠিকানা, এক্সেট্রা যা যা আছে এগুলো প্রোভাইড করে দেবে প্রয়োজন মতো যা যা থাকবে। আর বিগিনিং বা স্টার্টিং যে ডেট আছে সেই অনুযায়ী ডেট গুলো দিয়ে দেবে। বিগিনিং আমরা জানো ফার্স্ট এপ্রিলে শুরু হয় প্রত্যেকটা ইয়ার, সেই হিসাবে দিয়ে দিচ্ছ। সেভের জন্য তুমি এন্টার এন্টার করে লাস্ট পর্যন্ত অ্যাকসেপ্ট কথাটা যেতে পারো। এন্টার এন্টার এম করে যেতেই পারো যদি অ্যাকসেপ্ট কথাটা আসছে। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল A দিয়েও সেভ করতে পারো, তোমার যেটা ইজি মনে হবে। একটা কোম্পানি আমাদের ক্রিয়েট হয়ে গেল। দেখো সঙ্গে সঙ্গে কিছু ফিচার্স এর অপশন এখানে দেখবে তোমরা, অর্থাৎ অ্যাকাউন্টিং ফিচার্স, ইনভেন্টরি ফিচার, যেরকম আমরা F11 প্রেস করে আনতাম, F11 প্রেস করলে সেখানে F1 F2 F3 তিনটে ফিচার্স থাকতো। এখানে ডাইরেক্ট একটা স্ক্রিনেই তিনটে ফিচার্স তোমাকে শো করছে। দেখো উপরে বাঁ দিকে লেখাই আছে অ্যাকাউন্টিং ফিচার্স, তারপর ইনভেন্টরি ফিচার্স, ডান দিকে দেখো ট্যাক্সেশন, অনলাইন অ্যাক্সেস, আদার্স, এরকম আছে। এখান থেকে তুমি ইয়েস নো করতে পারো। তো এই মুহূর্তে আমার প্রয়োজন নেই, আমরা পরে যখন যেটা দরকার সেই হিসাবে ইয়েস করে নেব। ওর জন্য আমি এসকেপ করে দিচ্ছি। ওকে, এবার তুমি প্রয়োজন মতো ক্রিয়েট কোম্পানি করার পর যে লেজার ক্রিয়েট, সব মেজার, স্টক আইটেম, ভাউচার এন্ট্রি সেগুলো পর ক্রিয়েট করে চালু করতে পারো। ওকে, দেখো ক্রিয়েটে কি আছে দেখো। ক্রিয়েটে যদি আমরা যাই এরকম আসবে। কি ক্রিয়েট আছে দেখো, লেজার আছে, গ্রুপ আছে, নানা রকম অপশন। এখানেই তুমি আবার স্টক গ্রুপ, স্টক আইটেম সব দেখো অপশন দিয়ে দিয়েছে তোমাকে কি ক্রিয়েট করতে চাও। তো ফার্স্ট লেজার ক্রিয়েট করবে, তুমি লেজারে এসো। ঠিক আছে, কি বললাম, গেটের ট্যালির মধ্যে ডাইরেক্ট ক্রিয়েট অপশন, সেখানে একটা জায়গায় সব কটা দিয়েছে। tally.erp9 যেমন ছিল তোমার অ্যাকাউন্টিং ইনফো, ইনভেন্টরি ইনফো, এখানে ডাইরেক্ট দিয়ে দিয়েছে ক্রিয়েট। ক্রিয়েটের মধ্যে দুটো তিনটে অপশন একবারেই পাচ্ছ, অ্যাকাউন্টিং মাস্টার পাচ্ছ, ইনভেন্টরি মাস্টার পাচ্ছ, স্ট্যাটিউটরি ডিটেলসও পেয়ে যাচ্ছে। এখানে লেজারে তুমি এসো। লেজারে কি লেজার বানাবে, ধরো একটা ক্যাপিটাল। তোমরা জানো দুটো লেজার ক্রিয়েট করিনি আমরা, সেটা হচ্ছে একটা ক্যাপিটাল আন্ডার ক্যাপিটাল অ্যাকাউন্ট, সেটা হচ্ছে তোমার কন্ট্রোল দিয়ে সেভ করতে পারো। একটা ক্যাশ, একটা প্রফিট অ্যান্ড লস। কারণটা কি, এই দুটো লেজার অলরেডি করাই থাকে। তুমি কিবোর্ড থেকে পেজ আপ পেজ ডাউন বাটনটা প্রেস করে দেখতে পারো ক্যাশ আর প্রফিট অ্যান্ড লস অলরেডি ক্রিয়েট করাই আছে। ওকে, যেমন পারচেস, ওটা তোমরা জানো পারচেস অ্যাকাউন্ট। ওকে, সেভ। প্রয়োজন মতো যা যা দরকার এভাবে ক্রিয়েট করে নেবে। তোমরা জানো এটা ইনডাইরেক্ট এক্সপেন্স। সেম একই দেখো আগের মতোই সবকিছু আছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আমি এভাবে লিখলাম, অপশন দিচ্ছি।
ইনডাইরেক্ট ইনকাম। ওকে, তাহলে কি করলাম বুঝতে পেরেছো? লেজার ক্রিয়েট করলাম। তুমি যদি স্টক আইটেম ক্রিয়েট করতে চাই, ইউনিটস অফ মেজার ক্রিয়েট করতে চাই, সেটাও আছে ইউনিট অফ মেজার, যেমন কেজি। এখানে কেজির জন্য এখানে অপশন আছে, দেখো কেজি, কেজিএস, কিলোগ্রাম বা কেজিও দিতে পারো। তোমরা জানো কেজির ক্ষেত্রে 3 হয়, ডেসিমাল প্লেস, নাম্বার অফ 3, নাম্বার অফ ডেসিমাল প্লেস 3। পিস হলে পিস বানাতে পারো, পিসিএস। এখানেও পিস কথাটা পেয়ে যাবে, পিসের ক্ষেত্রে 0। এরপরে আমরা স্টক আইটেম ক্রিয়েট করি, দেখো স্টক আইটেম আছে, স্টক আইটেম। ধরো একটা আয়রন, একটা স্টক আইটেম ক্রিয়েট করলাম, আন্ডার প্রাইমারি, ইউনিটটা কেজি, দেন কন্ট্রোলে দিয়ে সেভ করছি আমি, বা এন্টার এন্টার করে তুমি সেভ করতে পারো। জিএসটি এগুলো এক্সারসাইজটা অন্যান্য ক্লাসে আমরা দেখাবো। তো আমরা কি করলাম, একটা কোম্পানি ক্রিয়েট করলাম, কয়েকটা লেজার ক্রিয়েট করে দেখালাম, দেন আমরা ইউনিটস অফ মেজার ক্রিয়েট করলাম, স্টক আইটেম ক্রিয়েট করলাম। ওকে, দেন এবার তুমি ভাউচার এন্ট্রি করতে চাও, তো ভাউচার এন্ট্রির জন্য দেখো নিচে ট্রানজাকশনের নিচে লেখা আছে ভাউচার্স। দেখো সেরকম ভাউচার্স এর অপশন এসে গেল। ধরো আমি একটা ট্রানজাকশন করে দেখাচ্ছি, বিজনেস স্টার্টেড ক্যাশ রুপিস 1 লাখ। ওকে, তো তোমরা জানো এটা F6 এ হয়, আমরা আগেও করেছি, এখন একবার বলছি। F6 প্রেস করলাম, তো ক্যাপিটাল হচ্ছে 2 এর ঘরে। ওকে, দেন ধরো একটা এন্ট্রি করে দেখাচ্ছি আমরা, F4 কন্ট্রা, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তো টু ক্যাশ করলাম, ধরো 10,000 বা 50,000 কিছু একটা অ্যামাউন্ট। দেন এটা হচ্ছে ব্যাংক। না থাকলে তোমরা এটাও জানো, অল্টার সি করে ক্রিয়েট করতে হয়, কোনো লেজার যদি না থাকে, অল্টার সি ক্রিয়েট করার অপশন। ব্যাংক অ্যাকাউন্ট, আন্ডার ব্যাংক অ্যাকাউন্ট, কন্ট্রোল এসে ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস থাকবে, এগুলো প্রোভাইড করবে। ন্যারেশন লেখার পর এগুলো তোমরা জানো, ডিনোমিনেশন, ওগুলো যা যা থাকবে, কত টাকা নোট করা কি লিখতো ডিপোজিট করার সময়, সেগুলো চাইলে তুমি ইউজ করতে পারো। ন্যারেশন লিখে দেন সেভ। একটা পারচেস করে দেখাচ্ছি, F9 পারচেস। একটা ইনভয়েস নাম্বার বা বিল নাম্বার কিছু প্রোভাইড করলাম, যা থাকবে। পার্টিস নেম ধরো নেই এখানে, আমি অল্টার সি করে ক্রিয়েট করছি। ধরো ক্রেডিটে পারচেস করছো তুমি, ধরো পার্টি নাম হচ্ছে মিস্টার এক্স, এইভাবে দিচ্ছি, XYZ অ্যান্ড কোম্পানি। ওকে, একটা পার্টি নাম আন্ডার সান্ডি ক্রেডিটর্স, কারণ এর কাছে আমরা পারচেস করছি, পারচেস করলে সান্ডি ক্রেডিটর্স হয়, দেন সেভ। ওকে, এগুলো অর্ডার চালান বিলের অপশন দিচ্ছি, এই মুহূর্তে তোমার কাছে নেই, তুমি এখন প্রোভাইড করার দরকার নেই। ওগুলো আমরা পরবর্তী ক্লাসে আবার দেখাবো, এবং জাস্ট এন্টার করে দেবে, নর্মাল পারচেস এন্ট্রি করে দেখাচ্ছি। এগুলো ক্রেডিটরের ডিটেলস, অর্থাৎ ওর নাম, ঠিকানা, এক্সেট্রা। দেন পারচেস লেজার হামেশা সবসময় পারচেস হয়, রাইট সাইডে দেখো লেখা আছে পারচেস, এখানে চলে এসছে। যদি লেজার না থাকে তুমি অল্টার সি করে ক্রিয়েট করতে পারো, বা দেখো ডান দিকে অপশনও এসে গেছে ক্রিয়েট, এখান থেকেও ক্রিয়েটে ক্লিক করলে ক্রিয়েটও দেখতে পাবে, ক্রিয়েটের অপশন দিয়ে দেবে, বা অল্টার সি করেও ক্রিয়েট করতে পারো, যেটা তোমার ইজি মনে হবে, বা ডান দিকে অপশন দিয়েও দিচ্ছ। নেম অফ আইটেম, দেখো নেম অফ আইটেম আমাদের ছিল আয়রন, আমি আইটা প্রেস করছি, আয়রনটা দেখো ডান দিকে এসে গেছে, যেহেতু আমি আগে ক্রিয়েট করে রেখেছি। যদি ক্রিয়েট না থাকতো আমি অল্টার সি করেও ক্রিয়েট করতে পারতাম। না হলে দেখো ডান দিকে আরেকটা ক্রিয়েট বলে অপশনও আছে, সেখান থেকেও তুমি ক্রিয়েট করতে পারো। প্রত্যেকটাতে ডান দিকে অপশনটা ফলো রাখবে, দিয়ে দেবে। কোয়ান্টিটি, কত কেজি কিনছো, রেট কি আছে, এর মধ্যে আমরা সেভ করে দিলাম। জিএসটি ক্লাস আমরা পরে দেখাবো, এখন জাস্ট নর্মাল এন্ট্রিগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে আমরা এন্ট্রিগুলো পাস করছি। দেন সেলসও করতে পারবে তোমরা, রিসিভও করে দেখাচ্ছি, একটা F6 এ রিসিভ করেছি অলরেডি, আমরা ক্যাশ টু ক্যাপিটাল করে নিয়েছি, একটা পেমেন্ট করে দেখাচ্ছি, ট্রাভেলিং এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তো পেমেন্ট F5, F5 হচ্ছে পেমেন্ট, F6 হচ্ছে রিসিভড, F7 হচ্ছে তোমার জার্নাল এন্ট্রি, আর হচ্ছে তোমার F9 হচ্ছে ক্রেডিট পারচেস বা পারচেস, আর F8 হচ্ছে তোমার ক্রেডিট সেলস বা সেলস, আর তোমার F4 হচ্ছে কন্ট্রা। তো আমরা এখানে করে দেখাচ্ছি, এখন যেটা কিবোর্ড থেকে F5 প্রেস করেন, তো পেমেন্ট মোড এসে গেছে। আর ডান দিকে মোড অফ ভাউচার সব লেখাই আছে, F9 F8 কোনটা কি হবে সব কিছু লেখা আছে, প্রয়োজন মতো সেটা চুজ করতে পারো। তো আমি এখানে ট্রাভেলিং এক্সপেন্সটা দিচ্ছি, এখন ধরো 800 টাকা ট্রাভেলিং এক্সপেন্স খরচ হয়েছে, তো ক্যাশ অর ব্যাংক যা দেবে সেটা দিয়ে তুমি সেভ করতে পারো। এইভাবে তুমি এন্ট্রিগুলো পাস করে দিবে। দেন তুমি এবার রিপোর্টও দেখতে পারো, নিচে দেখো রিপোর্টের অপশন দিয়ে দিতে, ব্যালেন্স শিট। এখানে এলে অল্টার F1 করলে ডিটেলস শো করে, এভাবে তুমি ডিটেলসটা দেখতে পারো। ওকে, দেখি আমাদের ব্যালেন্স শিটের যে অপশনটা এরকম এসে যাবে।
প্রফিট অ্যান্ড লস, তুমি প্রফিট অ্যান্ড লসে এন্টার করো, প্রফিট অ্যান্ড লসও দেখতে পাবে। সবই রিপোর্ট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। স্টক সামারি কি স্টক ব্যালেন্স আছে না আছে সেটাও দেখতে পাবে। রেশন অ্যানালাইসিস, ডিসপ্লে মোড রিপোর্টস এর মধ্যে দেখো ট্রায়াল ব্যালেন্স, ডে বুক এটসেট্রা সবই পেয়ে যাবে। আর ডে বুকে গিয়ে তুমি আজকের যে কটা এন্ট্রি ডে ওয়াইজ পেয়ে যাবে পার ডে। এছাড়া আরো ফান্ড ফ্লো, ক্যাশ ফ্লো নানা রকম আছে, অ্যাকাউন্ট বুক সবই আছে, ট্রায়াল ব্যালেন্স আছে, দেখতে পারো। ওকে, এভাবে আমরা রিপোর্টও দেখতে পারি। এইভাবে মোটামুটি তোমরা ট্যালি প্রাইমে ফার্স্ট যে বিগিনিং টপিকসটা বা বিগিনিং ক্লাসটা সেটা করতে পারো। তোমাদের সুবিধার জন্য আরেকবার আমি জাস্ট রিক্যাপ করে বলে দিচ্ছি আমরা কি করলাম। ফার্স্ট ট্যালি প্রাইমটা ওপেন করে এডুকেশনাল মোডে ওপেন করলাম, দেন আমরা ওখান থেকে কোম্পানি ক্রিয়েট করলাম, দেন লেজার কিছু ক্রিয়েট করলাম, দেন আমরা ইউনিটস অফ মেজার, স্টক আইটেম, দেন ভাউচার এন্ট্রি পাস করে এবং রিপোর্টটা জেনারেট কি করে হচ্ছে বা রিপোর্টটা কিভাবে দেখবো সেটা দেখতে হবে। এটা ট্যালি প্রাইমে এন্ট্রিটা করার অপশন। তোমরা এটাকে অবশ্যই একবার ফলো করো নিজে থেকে। কোনো যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে তোমরা কমেন্ট করতে পারো। ওকে, তোমরা ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।